আগরতলার বীরচন্দ্র স্ট্রিট সেন্ট্রাল লাইব্রেরির টি কর্নার প্রাঙ্গণে বুধবার আয়োজিত হয় রান ফর টি কর্মসূচি। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শান্তনা চাকমা, ইন্ডিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠান শেষে এই দিন রান ফর টি কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা। আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি বলে থাকেন সব সময় ভোকাল ফর লোকাল। তার জন্য আমাদের ভোকাল ফর লোকাল হতে হলে আমাদের দেশীয় প্রোডাক্টকে আরো আমাদের প্রোডাকশন বাড়াতে হবে এবং আমাদের লোকাল যে প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে। যে আমরা অনেক সময় লক্ষ্য করি বিদেশি পণ্য আমরা ব্যবহার করি, সেই বিদেশি পণ্যকে আমাদের বর্জন করে আমাদের যে লোকাল যে আমাদের পণ্য রয়েছে সেটাকে আমরা যেভাবে উৎপন্ন করব ঠিক সেভাবে কিন্তু আমাদের ব্যবহারও করতে হবে। তাহলে আমাদের দেশীয় ইকোনমি, আমাদের অর্থনীতি আমাদের দেশেই থাকবে, আমাদের রাজ্যেই থাকবে, আমাদের এলাকাতেই থাকবে। তাহলেই গিয়ে আমাদের স্বপ্ন, মোদিজির স্বপ্ন এবং আমাদের মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক সাহাজির যে স্বপ্ন, সেই স্বপ্ন এবং ত্রিপুরাবাসীর যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা অতি দ্রুত আমরা পূরণ করতে পারবো। তার জন্য আমি প্রত্যেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন দেখবেন, প্রত্যেকের কাছে আহ্বান রাখবো, আপনারা আসুন, আমরা একত্রিত হয়ে আমরা সকলে মিলে জাতি বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হই। আমরা মানুষ, আমাদের উন্নয়ন চাই, সেটাকে সেই মানুষের কথাকে সামনে রেখে আমরা প্রত্যেকেই আমরা কাজ করব। তাহলে সমস্ত সেক্টরে, শুধুমাত্র আমাদের টি সেক্টর নয়, সমস্ত ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের যুব সমাজকেও ইন্ডাস্ট্রি উপর আকর্ষিত করতে হবে। কেননা আমাদের যখনই আমরা অলরাউন্ডার হব তাহলেই গিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। যেমন আমাদের মঞ্চে আমি নাম ভুলে গেছি বলতে, সরি, তার জন্য আমাদের দীপা কর্মকারজি রয়েছেন, উনিও কিন্তু আমাদের ত্রিপুরার গর্ব। তো আমাদের বিভিন্ন সেক্টরে এগিয়ে যেতে হবে, খেলাধুলা হোক, আমাদের বিভিন্ন সাংস্কৃতিক, আমাদের ধার্মিক হোক, আমরা পড়াশোনার দিক থেকে, আমাদের সমস্ত দিক দিয়ে এগিয়ে যদি আমরা সমানভাবে যাই তাহলে গিয়ে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে এক নতুন ত্রিপুরা গড়তে পারবো। এই চা ইন্ডাস্ট্রিজ এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে শ্রমিক বেস ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ শ্রমিক ছাড়া এই ইন্ডাস্ট্রিজটা চলবে না। বাকি ইন্ডাস্ট্রিজগুলো অনেক জায়গায় আপনারা ফ্যাক্টরিতে বড় বড় মেশিন লাগিয়ে চালাতে পারবেন, কিন্তু এখানে শ্রমিক ছাড়া চলবে না। তো এটা এমন একটা ইন্ডাস্ট্রিজ যেখানে শ্রমিকের স্বার্থ এবং মালিকের দুটো পক্ষেই সমান্তরালভাবে চলতে হবে, তবেই এই ইন্ডাস্ট্রিজটা এগিয়ে যাবে। বর্তমান সরকার, ভারত সরকার বা রাজ্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যেখানে ইন্ডাস্ট্রিজের জন্য গতি আরও পায়, ইন্ডাস্ট্রির জন্য উৎপাদন ক্ষমতা বাড়ে। আমাদের দেশকে আত্মনির্ভর আমরা করতে চাই। আত্মনির্ভর তখনই সম্ভব যখনই আমাদের উৎপাদন ক্ষমতা বাড়বে, আমাদের বাজারের চাহিদা বাড়বে। আমাদের বাজারের সাইজ অনেক বড়, জনসংখ্যা নিরিখে আমরা পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার কোনো দেশ, যে দেশের চাহিদা অনেক বেশি। এই চাহিদা পূরণের জন্য উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে গেলে এই ইন্ডাস্ট্রিতে শ্রমিক সংখ্যা বাড়াতে হবে, শ্রমিকের আগ্রহ বাড়াতে হবে। তো দীর্ঘ বছর, যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান সমীরঞ্জন বাবু বলেছেন, যে দীর্ঘ সময় এটাকে এইভাবে অবহেলিত করে রাখা হয়েছিল, যেখান থেকে শ্রমিক ছুটে গিয়েছে, শ্রমিক সরে গিয়েছে, এতে ইন্ডাস্ট্রিজ একটু পিছনের দিকে চলে গেছে। বর্তমান সরকার এই শ্রমিকদের স্বার্থেও অনেকগুলো নিয়ম নীতি নতুন নিয়ে এসেছে, তেমনি ইন্ডাস্ট্রিজের জন্য অনেক সরলীকরণ হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, গতকালকেই আমরা কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কেন্দ্র সরকারের রেলওয়ে মন্ত্রকে চিঠি দিয়েছিলেন যে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বুজজংনগরে যে ইন্ডাস্ট্রি স্টেট রয়েছে সেখানে যেন রেল সংযোগ করা হয়। তাহলে কি হবে, আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আরও ভালো হবে, গতি আরও বাড়বে। সেই মোতাবেক গতকালকেই আমাদের কেন্দ্র সরকার সেটা গত পরশুদিন মঞ্জুরি দিয়েছে যে আমাদের জিরানিয়ার থেকে রেল কানেক্টিভিটি পৌঁছাবে বুজজংনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তাহলে কী হবে, সেখানকার শিল্প আরও প্রগতি বাড়বে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল যারা আসবে তাদেরও। নতুন শ্রমকানুন এসছে, আপনারা জানেন নভেম্বর মাসের এই 21 তারিখে নতুন শ্রমকানুন ভারত সরকার যেটা লাগু করেছে, সেই শ্রমকানুন বলছে যে অনেকগুলো শ্রমিকদের জন্য জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমন ইন্ডাস্ট্রিজগুলোকেও আরও যেন গতি পায়, আরও যেন তারা উৎপাদন বেশি করতে পারে, তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে।
ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।